আজকে আমি তোমাদের সাথে সবার প্রিয় কাঁচকলার কোপ্তার রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা এত দুর্দান্ত স্বাদের হয়, দেখতে যেমন টেস্টি, খেতে আরও টেস্টি। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি দুটো কাঁচকলা, একটা আলুকে দুভাগ করে নিয়ে জলে সেদ্ধ হতে দেবো। জলটা জাস্ট ডুবু ডুবু, আর দুটো সিটিতে দেখবে সেদ্ধ হয়ে যায়। আর খোসা শুদ্ধ সেদ্ধ করার পর কি হয়, এটার খোসাগুলো বের করা খুব তাড়াতাড়ি, মানে ইজিলি বের করা যায়। এবারে আলু আর কলাটাকে মেখে নেব। আর এদিকে কিছু মশলা রেডি করছি। 1 চামচ হলুদ, 1 চামচ ভাজা মশলা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হিং নেব। তো এখানে যদি ভাজা মশলা না থাকে তোমরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিলিয়েও 1 চামচ দিতে পারো, মানে 1/2 চামচ ধনে 1/2 চামচ জিরে। এবার এই মশলাটা ওই মেখে রাখা আলু আর কলার মধ্যে দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো নুন দেবো। আর এখানে এই 1 টুকরো মতো আদা একটুখানি ঘষে দিয়ে দেবো। আদাটা কিন্তু দিও, স্কিপ করো না, আদাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবারে এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি। আর 5 চামচ মতো, এখানে ছোটো চামচের 5 চামচ অবশ্য, সেই 5 চামচ মতো বেসন দেব। তারপর এটাকে মাখিয়ে নেব, ছোটো ছোটো বলের মতো করে নেব, মানে একটু চ্যাপটা চ্যাপটা করে বলটা করব, প্যাড়ার মতো দেখতে হবে। তারপরে এইগুলোকে রেডি করে নেব এক এক করে। তো দেখবে এগুলো ভাজার পর কিন্তু একটুও ভেঙে যায় না। এবারে কড়াইতে সর্ষের তেলও চাপিয়ে দেব। আর এদিকে দেখো রেডি করছি মশলা একটা বাটার জন্য। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, 4-5টা রসুন, 1 টুকরো আদা। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো, মানে কোফতাগুলো দিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারো, তবে আমি যে পরিমাণ তেল দিয়েছি তাতে আমার দুটো ব্যাচে এই বড়াগুলো রান্না হয়ে সেই তেলটাতেই কিন্তু পুরো তরকারিটাও হয়ে যাবে। একটা বড়া তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দরভাবে মানে কুক হয়েছে, কোনো রকম কাঁচা কিন্তু নেই। তো এইভাবে লো আঁচে যদি করো তাহলে বড়াগুলো কিন্তু ভেতর থেকে পুরো ভালোভাবে ভাজা যায়। তো বড়াগুলো হয়ে গেছে। এবার ওই কড়াইতে দেখো 1 চামচের একটু বেশি তেল আছে, তাতে আমি 1 চামচ জিরে দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো, আর একটা তেজপাতা। আর তোমরা যদি আর চাও তো গোটা গরম মশলা দিতে পারো, তো আমার মনে হয় না রোজকার রান্নাতে এত গোটা গরম মশলা দেওয়ার দরকার। তো সেই জন্য জিরে আর তেজপাতাই যথেষ্ট। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে ভাজবো। তারপর এখানে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো। আর এই মশলাটা ভাজার সময়ই কিন্তু আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। তো মশলাটা যখন একদম ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি গরম জলটা অ্যাড করব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আবার খুব কম জল দিলেও কিন্তু ওই কোপ্তাগুলো একদম টেনে নেবে। তো সেই জন্য জলটা কিন্তু পরিমাপ মতোই দিতে হবে। তারপরে যখন এটা ফুটে উঠবে তখন আমি ওই কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পর এখানে উপর থেকে একটুখানি কাসুরি মেথি, ধনেপাতা দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর দেখবে একটুখানি জলটা অ্যাবজর্ব করে নেয়, আবার কিছুটা থাকে। দারুণ লাগে এটা দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়। তো আশা করি রেসিপিটা ভালো লাগলো তোমাদের। নমস্কার।